আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে এবং কাছে সকল দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই সুফিবাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারে সফর হলো সুলতানুল আউলিয়া সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ জিয়ারত, তার জীবনী ইতিহাস, তার অলৌকিক আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্লিজ বন্ধুরা, সুফি মিডিয়া চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন সুফিদের জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইরানের বাসতাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। একদিন তার মা তিনি স্বপ্নে দেখেছেন তার গর্ভে এক পবিত্র একটা সন্তান পৃথিবীতে আগমন করতে আছেন। আল্লাহ পাক এই মহিষী নারীকে স্বপ্নে দেখিয়েছেন যে, হে মহিষী নারী, তোমার গর্ভে এক আধ্যাত্মিক আউলিয়া আমার বন্ধু আগমন করবেন। তিনি তখন থেকেই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল এবং হালাল খাবার ভক্ষণ করতেন। বাইজিদ বোস্তামির সম্মানিত আম্মা জান তিনি বুঝতে পারছেন আমার গর্ভে যে এক আল্লাহর ওলি আগমন হচ্ছে। তো প্রিয় হাজিরিন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছিলেন। যদিও কথাটা সত্য, তিনি আল্লাহ পাক তার মাকে উনি দুনিয়াতে আসার পূর্বেই উনার আম্মাকে দেখিয়েছিলেন সে এক পবিত্র সন্তান, আধ্যাত্মিক সুফি জমিনে আগমন করতেছেন। শৈশবকাল থেকে তিনি কঠোর সাধনা, রিয়াজতের মাধ্যমে নিজের নফসকে আলোকিত করে, নিজের আত্মাকে পবিত্র করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আউলিয়াকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এশিয়া মহাদেশে প্রত্যাবর্তন হও, হিজরত করো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নির্দেশে তিনি আফগানিস্তান হয়ে ভারতে আগমন করেন। ভারত থেকে তিনি আবার বাংলাদেশের চট্টগ্রামে এসে এই পাহাড়ের উপরে আল্লাহর অলি বন্ধু আস্তানা গাড়েন। তখনকার সময় এটা পাহাড় জঙ্গলে আবৃত ছিল এই চট্টগ্রাম নগরী শহর। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এসে এই নগরীকে তিনি আলোকিত করেছেন। উনি মূলত আশাটাই হলো কাসিমের পিঠে, অর্থাৎ কচ্ছপ বা কাসিম যেটা বলেন ওইটার পিঠে চড়ে তিনি সাগর পথেই এশীয় মহাদেশগুলো ভ্রমণ করেছেন আল্লাহর ওলি। চিন্তা করেন, একটা কাসিম যদি আল্লাহর ওলি বন্ধু আল্লাহর আউলিয়াকে বহন করে সাগর দিয়ে ওনাকে নিয়ে আসতে পারে, আমরা মানুষ হয়ে, শ্রেষ্ঠ জাতি হয়ে আল্লাহর ওলি বন্ধু আউলিয়াকে আমরা কিন্তু চিনতে পারি নাই। তার দরগা মাজার শরীফ নিয়ে আমরা নানা মন্তব্য করি। দেখেন, বাংলাদেশে বহু দল, বহু আকীদার মতবাদ থাকতেই পারে, কিন্তু সুফিদের ক্ষেত্রে একেবারে ভিন্ন। তারা মানুষকে ভালোবাসে, মানুষকে প্রেমের শিক্ষা দেয়, কিভাবে আদবের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে একজন মানুষ চরিত্রবান হয়ে আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারে। এই শিক্ষাই সুফি সাধক আউলিয়া ইকরাম তথা বাইজিদ বোস্তামি দিয়েছেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন এই এলাকাতে এসেছিলেন তখন মানুষ খুব কম ছিল, কিন্তু বৌদ্ধ, হিন্দু, অন্য ধর্মের লোক, চট্টগ্রামে এখনো বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্মের লোকই বেশি। এখানে 12 আউলিয়া সহ অসংখ্য আউলিয়ারা শহর বন্দর আনাচে কানাচে সাহিত্য আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর দ্বীন ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছেন। তাদের পরিশ্রমের ফলে এখনো হাজার হাজার লক্ষ মানুষ সনাতন ধর্মের আছে। তারা কিন্তু সুফি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে। দেশের আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদের ইমাম এবং সাধারণ জনতা সবাই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করে থাকেন। আসলে এই উপমহাদেশে, এই বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, এই উপমহাদেশগুলোতে সুফি সাধক আউলিয়ারা সুফিবাদ অর্থাৎ মারেফত তাসাউফের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম প্রচার করেছেন, প্রতিষ্ঠা লাভ করেছেন। নবুয়তের যুগে নবী রাসূলগণ যেমন আরব দেশে ধর্ম প্রচার করেছেন, বেলায়েতের যুগে নায়েবে নবী আলেম অর্থাৎ আউলিয়া ইকরাম রাসূলের ওয়ারিসগণই
ধর্ম প্রচার করেছেন, তৌহিদ প্রচার করেছেন, কালেমা প্রচার করেছেন, একাত্মবাদ প্রচার করেছেন, যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। সুফিরা এই শিক্ষাই মানুষকে দিয়ে থাকেন। কিন্তু ভুলবশত আমাদের দরগা মাজার প্রাঙ্গণে মানুষের উল্টাপাল্টা ধ্যান ধারণা আছে যে সুফিদের দরবারে হয়তো খারাপ কিছু হয় না। সুফিরা মানুষকে শিক্ষাই দেয় আপনি আত্মশুদ্ধির মাধ্যমে কালবের ভিতরে, কলবের ভিতরে আপনার আল্লাহময় জগতের নূর ধারণ করে আল্লাহর সাথে যোগাযোগ করে জগতে ধর্ম পালন করে, উহাই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। তা আপনারা যখন সময় পাইবেন অবশ্যই বাংলার ঐতিহাসিক বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার দরগা প্রাঙ্গণ জিয়ারত করবেন। জিয়ারত করলে কোনো লস নেই, কেননা আল্লাহর ওলিরা তো মরেন না, তিনারা পর্দা করেন অথবা স্থান পরিবর্তন করেন। আপনি তানাদের উসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিঃসন্দেহে আল্লাহ প্রার্থনা কবুল করে থাকবেন, কেননা তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর উসিলা দিলে আল্লাহ খালি হাতে ফিরান না।